এটা কিন্তু পরিদা মাছ ভাজাভাজি শুরু করে দিয়েছে কচি করে একদম তিনখানা মাছ একবারে ভেজে দিয়েছে। এই একটা চুড়িদার মায়ের জন্য, কিন্তু এই একটা চুড়িদার কিনা হয়েছে। আচ্ছা এটা কি প্যান্ট? এই যে ওপর দিয়ে চলে গেল কিন্তু ধনে পাতাটা। আজকে সকাল থেকেই শুধু জিনিসপত্র কেনা হয়েছে। আজকে সামনের দিন মানে সামনে তো মাকে একটু ঘোরাঘুরি আছে, কিন্তু মা আজকে রান্না বান্না সকাল থেকে কিচ্ছু করেনি। হ্যাঁ, আজকে শুধু ঘোরাঘুরি করেছে। কিন্তু আজকে বাবাও তো সামলে দেওয়ার মানুষ নয়, নিয়ে চলে এসছে বাজার থেকে বাটা মাছ। আর এই বাটা মাছ এখন নেই, রান্না করছে আর চিল্লামিল্লি করছে। আর এদিকে কালকে সেই ডাল সেদ্ধ না গরম করছে। কি কি ওই যে ওটা ডাল সিদ্ধ ডাল বাবার জন্য। তাহলে বাটা মাছ হবে নাকি? বাটা মাছ করবো আর কি বললাম, ডিমের আমলেট ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নেবে ভাজা দিয়ে। ও ঠিক আছে ঠিক আছে। কখন কালকে তো ডিমই সেদ্ধ খেয়েছি। তো কি হয়েছে? মাছগুলো ভাজি দাও না, মাছগুলো ছাড়িয়ে দাও নাকি? তো ভালো আছেন পিতা? বসিয়ে দাও, এটা বসিয়ে দাও। ও পিতা ভালো আছেন? না না ওটা হয়ে গেছে, কুটিকে দিয়ে আসো। পিতা আপনার টাকা খরচলে কেমন গেল, কেমন লাগলো? আমার 1700 টাকা গেছে। না না কেমন লাগলো তাই জিজ্ঞাসা করছি আমি। লাগবে আবার কেমন? ভালো লাগলো? ভালো লেগেছে? হ্যাঁ ভালো তো লাগবে। এই জীবনে প্রথমবার শুনলাম পরিদার কাছ থেকে টাকা চলে গেছে ভালো লেগেছে। আমার তো জীবনেও টাকা গেলে কোনোদিনই ভালো লাগে না। টাকা গেলে কোনোদিন ভালো লাগে বলো মা? জানি না, তুমি বলো, তুমি বলো। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজ স্নেহা ফেয়া নেই, কিছু করার নেই। আজকে আমার রান্নাবান্না এরকমই চলছে। চলো রান্নাবান্না হোক। কি আবার গরম মশলা চলে যাচ্ছে ডালের ভেতরে? আবার একটু গরম মশলা একটু ঘি দিয়েছি, ঘিও দেবো আবার? কালকে দিয়েছো তো। এখন বেগুন কাটছে, দেখো ভেতরে এখন পুয়ে দেবার বেগুন কাটতেছে গো। বেগুন যাচ্ছে আবারও ঘি। আচ্ছা এরকম করে চামচ দিয়ে ঘি দিলা কেন? কোনোদিন তো দাও না। উঠছে না, ইয়ে হয়ে গেছে। এ বাবা আবার বেগুন ভাজছো? মানে আজকেও বেগুন ভাজতে হবে? ইয়ে বললো না আমার ওই নানপুরির ছেলে আমার, আজকেও বেগুন ভাজতে হবে। কিছু হোক আর না হোক, বেগুন ভাজা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের বাড়িতে। তাও বেগুন ভাজা ভাজতে হবে, তাও বেগুন ভাজতে হবে। এদিকে মাছের মধ্যে হলুদ দিয়ে ছিটিয়ে রাখা হয়েছে, বেগুন ভাজা ভাজি চলছে। এটা কিন্তু পরিদা মাছ ভাজাভাজি শুরু করে দিয়েছে কচি করে একদম তিনখানা মাছ একবারে ভেজে দিয়েছে। বাদ সুন্দর করে দাদা মাছ ভাজাভাজি করছেন কি ব্যাপার? মা করছে না কেন? বললো অন্য কাজ করবে তাই। তাই আপনি মাছ ভাজছেন? এখন তেলটা শীতকালে আপনার বডিতে লাগলে তখন কি করবেন? কত পুড়লো, কত পুড়লো। ও আচ্ছা, মাছ হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে? ও মাছ ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু মাছের ঝোল আর ভাত। প্রথমে কি দিলা তেলের ভেতরে? বাবারে শুকনো লঙ্কা কালো জিরে দিলা, মাছে কি ঝাল করবো? দেখিয়ে দাও বন্ধুদের। 2:30 বাজে গেছে, 2:30। আজকে রান্না খাওয়া দাওয়া যে কখন হবে ভগবান শ্রীকৃষ্ণ জানেন। আজকে খাওয়া দাওয়ার মাথায় বাড়ি হয়ে গেছে রে পাগলা। এর ভেতরে কি আছে? শুধুই সরষে লঙ্কা আর হলুদ, তাই তো? একদম চলে গেল সব মিলিয়ে একদম কচি করে। এদিকে মাছগুলো আজকে তুমি এক ঝোল মানে ভাত নাকি? বেগুন ভাজা করলাম, আলু ভাতে ডাল আছে। ও আলু ভাতে করবা? হ্যাঁ ওই লঙ্কা ভেজে দিয়েছি। ও আচ্ছা, পাওয়াটা আসবে না কি জানে। এই হচ্ছে মাছের ঝোল বন্ধুগণ। আজকে মাছের ঝোলটা কেমন হবে? মাছগুলো সাইজ গুলো খুব ছোট ছোট। দূর কলা গেলে একটা সময় গিয়ে যে হয়েছে মানে আজকে যে বাজারে মাছ পাওয়া গেছে, আমাদের বাপের 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 ভাগ্য ভালো। এরা ব্যাপার। তবে ঠিক আছে, মাছের ঝোলটা দেখাবো। তবে আজকে আমরা কি কি কিনেছি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মারফত। কি কি আজকে কিনেছি, মায়ের আজকে কি পোয়া বারো কি না বারো সব দেখাচ্ছি। মা কিছু হয় না, কিচ্ছু হয় না নাকি তোমার? সব দেখাবো, সব দেখাবো। দাঁড়া, বাবা তো দিয়েছি একটা, আমি তো দিয়েছি দুটা। দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা অ্যাট লাস্ট কিন্তু মাছগুলো ঝোলের ভেতরে চলে যাচ্ছে এরকম ভাবেই ঠিক, কারণ এছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ আজকে দেখো ব্যাংকার এসছে, ব্যাংকার এসে খিদে পাইনি। ব্যাংকারের টাইমে আজকে হরে কৃষ্ণ হয়ে গেছে। কি হচ্ছে না বুঝতে পারছি না, কি যে হচ্ছে আর কি যে হবে না সেটা তুইও বুঝবি না আর আমিও বুঝবো না। এখন শুধু শুধু ফোকাস দে, বাটা মাছ পোস্ত হবে বুঝছো?
সর্ষে তুমি এই বললা শুধু পোস্ত দিয়েছো, আবার সর্ষে কোথা থেকে এলো? সর্ষে দিয়ে করলাম, পোস্ত দিইনি তো, বললাম না এই পোস্ত তো দেব। শুধুই পোস্ত বলেছো কিন্তু ভিডিওতে। বলেছি শুধুই সর্ষে। কিন্তু খুব ঠিক আছে, ভিডিওটা আমি দেখাচ্ছি, তাহলে আমার ভূত হতেই পারে। যাই হোক, এই হচ্ছে বাটা মাছ সর্ষে। কেমন লাগছে বন্ধুরা একটু দেখাবো, কচি করে, আর ওপর দিয়ে চলে যাবে সেই অসভ্য পাতা, মানে তেজপাতা না, সরি, ধনে পাতা, অসভ্য পাতা বলতে পারেন। এখন ধনে পাতাটা এই যে এরকম করে ভাজাভাজি চলবে, ভাজাভাজি না কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পরে সেই ধনে পাতা কিন্তু চলে যাবে মাছের মতো। এই যে ওপর দিয়ে চলে গেল কিন্তু ধনে পাতাটা, বেশ সুন্দর, আর গন্ধটাও বেশ বেরোচ্ছে। এরপরে তোমাদেরকে দেখাবো কি কি আমরা নিয়ে এসেছি ওখান থেকে। এই যে কি কি কিনেছিলাম তোমাদের কিন্তু শেয়ার করছি। এই দেখো মায়ের এই যে জিনিসপত্র কি কি কিনেছি সব দেখাচ্ছি। এই একটা চুড়িদার মায়ের জন্য, কিন্তু এই একটা চুড়িদার কিনা হয়েছে। আচ্ছা, এটাকে প্যান্ট, যে প্যান্ট হয়েছে, এটাও একটা চুড়িদার। এই যে একটা চুড়িদার, আচ্ছা এটা তার ওড়না। ওকে, তার ওড়না এটা। আচ্ছা, এটা আমাদের সোয়াতে দিয়ে পাঠিয়েছে, এটাও কিন্তু মায়েরই, ঠিক আছে। এটা তার উপর ওড়না নাকি বলে একটা। আর এরা একটা প্যান্ট আছে। আচ্ছা, আমি কি কি কিনেছি দেখি দাও একটুখানি, সবাইকে একটুখানি কচি করে, ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু আমার জিনিস যেগুলো কিনেছি সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করি। এই যে জামাটা কিনেছি, কালারটা কেমন হয়েছে একটুখানি বলতে ভুলো না, ঠিক আছে। সবই ট্রেন্ডস থেকে নেওয়া। আচ্ছা, এইটা কিন্তু আমি সোয়েট শার্ট কিনেছি একটা, সামনে আমরা ঘুরতে যাচ্ছি। আচ্ছা, এটাও আর একটা সোয়েট শার্ট, বাবারই পছন্দ ছিল, আমারও পছন্দ, মায়েরও পছন্দ, আর এটা তো বাবার খুবই পছন্দ। এটা একটা জ্যাকেট কিনেছি আমি। এই হচ্ছে আমার কেনা, ঠিক আছে। কেমন হয়েছে বলতে ভুলো না, জানাতে ভুলো না, আর ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলতে যেও না, একেবারেই ভুলে যেও না, কি তাই তো। আর এইদিকে কিন্তু স্নেহারও অনেক কিছু হয়েছে, স্নেহার সব অনলাইনে আসছে কচ্ছি করে। যাই হোক, আস্তে আস্তে সবারই হবে। স্নেহা আজকে কলেজে গেছে, কিছু করার নেই। আজকে আমরা মিস করে আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে।